নমস্কার বন্ধুরা, আজকেও প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি টক দই বানাবো কিন্তু মাটির হাঁড়িতে বানাবো না, একদম অন্যরকম বানাবো। যেরকম আমার মা বানাতো আমি দেখতাম, আমি সেইভাবেই বানাবো। তাহলে দেরি না করে শুরু করে দেই। তো দেখুন, এখানে আমি 2 কিলো দুধ নিয়েছি, তবে এটা প্যাকেটের দুধ। আপনারা চাইলে গায়ের দুধও নিতে পারেন, আমাদের এদিকে পাওয়া যায় না, তাই আমি প্যাকেটের দুধ নিয়েছি। তো কড়াইতে প্রথমে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে দুধটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লেগে না যায়, যেহেতু প্যাকেটের দুধ এটা। সম্পূর্ণ দুধটাই ঢেলে দিলাম। তো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নাড়তে হবে সবসময়, যাতে নিচে লেগে না যায়। আর দুধটা আমি জাল করে সম্পূর্ণই অর্ধেক করে নিব। মানে এখানে 2 লিটার দুধ আছে, আমি 1 লিটার করে নিব। এভাবে নাড়তে হবে। সর পড়তে দেওয়া যাবে না। কোনো সময় সর যদি পড়ে তাহলে সেই দই ভালো হবে না। চেষ্টা করবেন যাতে সর না পড়ে। এভাবে একটু একটু করে নাড়তে থাকবেন। তো বন্ধুরা, এইভাবে দুধ জাল করতে করতে আপনি যদি গ্যাসে করেন তাহলে তো আপনার ব্যালেন্স হয়ে যাবে। গ্যাসের আঁচটা একটু কম করে দিলেই হয়ে যাবে, উতরালে তাহলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। আর যদি আপনি চুলাতে বানান তাহলে এইভাবে একটু জল সামনে রাখবেন, অল্প একটু জল এইভাবে ঢেলে দিবেন, দেখবেন দুধটা আর পড়ে যাবে না, যদি আপনার ব্যালেন্সটা না থাকে আজের। আর যারা সবসময় দই বানান তাদের তো কোনো ব্যাপারই না। তো বন্ধুরা, যখন দুধ উতরায় আসবে দেখবেন এরকম নাড়বেন চাড়বেন, হাত লেগে যেতে পারে। তখন কি করবেন, হাতা বা খুন্তি এভাবে রেখে দিবেন মাঝখানে। তাহলে কি হলো, দুধটা পড়ে যাওয়ার ভয় থাকে না, এতে অনেক সুবিধা হবে। দেখুন, দুধ 2 লিটার দুধকে শুকিয়ে আমি প্রায় 1 লিটার থেকেও কম করে ফেলছি। 1 লিটারই আছে মোটামুটি এখানে। এই পর্যন্ত ছিল, এই যে দেখুন দুধ দাগ আছে, এতটা শুকিয়েছি। তো এবার আমি নিচে নামায় একটু ঠান্ডা করে নিব। এইভাবে চালাতে হবে, কিন্তু না চালালে সর পড়ে যাবে। দেখুন দুধটা কত মোটা হয়েছে, এই যে দেখুন। এইভাবে 5-6 মিনিট চালায় রাখতে হবে, নাহলে মোটা সর পড়ে যাবে। মোটা সর পড়লে দই কিন্তু ভালো হবে না। এইভাবে চলানোর সময় সাইডের যে সরগুলো লেগে আছে এগুলো উঠাই দিয়ে দিবেন। যতটা উঠানো যায় অতটা উঠাই দিয়ে দিবেন, এর ভিতরে এইভাবে মিলিয়ে দিবেন। তাহলে দেখবেন দইটা খেতে একদম ক্ষীরের মতো লাগবে। আমি টক দই নিয়েছি, তো অনেকক্ষণ আগে এইভাবে দিয়ে রাখছিলাম ছাঁকনিতে, জলটা পড়েছে, এই জলটা আমি ফেলে দিব। আর এই জলটা দিতে যাবেন না দইয়ে, জলটা ফেলে দিবেন। নিয়ে নিতে হবে। আর এখান থেকে চামচ দিয়ে কিংবা হাতা দিয়ে কিছুটা দুধ উঠাই নেবেন এই দইয়ের ভিতরে। উঠানোর পরে ভালো মতো এটাকে ফেটতে হবে, ফেটে ক্রিমের মতো বানাতে হবে এটা। এই যে দেখুন, দুধটা পুরোপুরি ঠান্ডা হয় নাই, তবে আমি আঙ্গুল দিয়ে রাখতে পারতেছি এতটা ঠান্ডা আছে, কিন্তু গরমও আছে। বেশিক্ষণ রাখা যাবে না, এর থেকে বেশি গরম রাখলে কিন্তু দইটা ভালো হবে না। এবার হলো, এই যে দইটা যে ফেটিয়ে রেখেছি দিয়ে দিব। একটু রেখে দিলাম, এটার কাজ আছে। এখন দইটা দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, যতক্ষণে এখানে ফেনা ফেনা আসবে না ততক্ষণ নাড়তে হবে। বাকি দইটা যে আমি রেখেছি এই হাঁড়িটাতে দিয়ে দিব। হাঁড়িতে দিয়ে একটু এভাবে ঘুরে নিব হাত দিয়ে কিংবা চামচের সাহায্যে, যেভাবে যার যেইভাবে সুবিধা হয় সেইভাবেই করবেন।
এই যে দেখুন, এবার ঢেলে দিব। এখানে যত ফেনা ফেনা আসবে তত ভালো হবে। এবার আমি খুন্তি নিয়েছি, অতটা ফেনা হয় নাই। হাতার নিলে উপর থেকে এইভাবে ফেললে ফেনাটা কিন্তু বেশি হতো, তবে এইভাবেও হবে। পুরো দুধটাই আমি ঢেলে দিচ্ছি। এবার এই বাসনটার উপরে এভাবে নিউজ পেপার দিয়ে দেব। নিউজ পেপার দেওয়ার পরে এইভাবে বেঁধে দিব। গার্ডার থাকলে ভালো হয়, কিন্তু গার্ডার নাই এখন। নিউজ পেপার দিয়ে বেঁধে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিব। এবার যেইখানে আমি রাখবো তার জন্য ঢাকনাটা দিচ্ছি, চলুন দেখাই। এই যে দেখুন, আমি চালের হাঁড়িতে রেখে দিচ্ছি। এই যে চালের হাঁড়িতে রেখে দিলাম। এই ঢাকনাটা দেওয়ার মানে হলো, যদি আমি ভুল করে চাল বের করতে যাই, হাত ঢুকে যাবে, তাহলে পেপার ছিঁড়ে দইয়ের ভিতরে হাতটা ঢুকে যেতে পারে। আর যদি ওইভাবে দেই তাহলে প্লেটের উপরে হাতটা থাকবে, তাহলে আমার মনে পড়ে যাবে আমি দইটা রাখছি এর ভিতরে, তাহলে তো আর ভুল হবে না। এর জন্যই ঢাকনাটা দিলাম, নাহলে ঢাকনার কোনো দরকার নেই। এবার আপনাদেরকে আমি কালকে দেখাচ্ছি। বন্ধুরা, নিয়ে আসছি কালকে যে দইটা বসাইছিলাম সেই দইটা নিয়ে আসছি। এই যে দেখুন, সারা রাত চালের হাঁড়িতে রেখে দিছিলাম, সকালবেলা বের করে ফ্রিজে রেখে দিছিলাম। আমি কিন্তু খুলে দেখি নাই, এখন খুলবো। ভিতরে কি অবস্থায় আছে জানি না, তো খুলে দেখতেছি। দেখেন বন্ধুরা, কত সুন্দর জমেছে। এই যে দেখেন, তো দইটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর জমেছে। এই যে দেখুন, তো এইভাবে এখন যা গরম পড়েছে, সেই গরমের ভিতরে যদি এরকম টক দই হয়, খাওয়ার পরে সবাই যদি একটু দই খেতে পায়, তাহলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে। আর দইটা বানানোর পদ্ধতিটাও আপনাদেরকে দেখালাম। যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর পুরনো বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।